সকলেই জানেন হলদিবাড়ি হুজুর সাহেবের মেলায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। ফলে ভক্তদের ভিড় হয় লোকাল ট্রেনে, যার ফলে সপ্তাহের কাজের প্রথম দিনেই এমন ভিড়ের কারণে বিড়ম্বনার মুখে পড়লেন নিত্যযাত্রীরা। এদিকে যাওয়ার সময় বাস, ট্রেকার অথবা যে কোনো যানবাহনে পৌঁছলেই হলো হুজুর সাহেবের মেলায়, কিন্তু ফিরতি পথে ট্রেনে চেপেই আসা পছন্দ মেলায় আসা ভক্তদের একাংশের। তবে সাত সকালে মিলে যায় ফেরার জন্য ট্রেনের টাইমিংয়েও। রবিবার শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের মুসলিম ধর্মাবলম্বী মানুষদের বড় অংশই গিয়েছিলেন হলদিবাড়ি হুজুর সাহেবের মেলায়। সোমবার সকালে তারা ফেরেন হলদিবাড়ি নিউ জলপাইগুড়িগামী লোকাল ট্রেনে, আর এতেই চাপে পড়ে যান জলপাইগুড়ি স্টেশন সহ বিভিন্ন স্টেশনে অপেক্ষমান নিত্যযাত্রীরা। বলা যায় ঠেলে ঠুলে কোনো রকমের ট্রেনে ওঠা নিত্যযাত্রীরা দেখতে পান ট্রেনের কামরায় তাদের জায়গা আগে থেকেই ভক্তদের দখলে। অগত্যা ট্রেনের ভেতর দাঁড়িয়েই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন নিত্যযাত্রীরা। এ ব্যাপারে নিত্যযাত্রীদের অভিযোগ, এ ধরনের ভিড় প্রত্যেক বছরই হুজুর সাহেবের মেলা উপলক্ষে হয়ে থাকে, যা এবারও লক্ষ্য করা গেল। তবে এমন অবস্থার কথা রেল দপ্তরও জানে। যদি অতিরিক্ত কামরা ওই লোকাল ট্রেনের সাথে যুক্ত করে দেওয়া হয়, তাহলে এই ভিড় সামলানো তুলনায় অনেক সহজ হয়ে যাবে বলে তাদের ধারণা। এ ব্যাপারে শিলিগুড়ির এক বাসিন্দা জানান, তার শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, সেই মতো ট্রেনের টিকিটও কেটেছিলেন, অথচ ভিড়ের কারণে তিনি ওই ট্রেনে উঠতে পারলেন না। অন্যদিকে শিলিগুড়ির এক পড়ুয়া জানান, উনি শিলিগুড়িতে পড়াশোনা করেন, কিন্তু এদিন ভিড়ের কারণে ট্রেনই পেলেন না তিনি। এদিকে অনেক কম্পার্টমেন্টের দরজা বন্ধ ছিল, অনেকবার চেষ্টার পরও সেই দরজা কোনোভাবেই ভেতর থেকে কেউ খোলেননি, যে কারণে এদিন তার শিলিগুড়িতে যাওয়া সম্ভবপর হয়নি। আরপিএফ এর ভূমিকাও তেমনভাবে কারোরই চোখে না পড়ায় অনেকে অবাক হয়ে যান। রবিবার থেকে দুদিন ব্যাপী শুরু হয়েছে হলদিবাড়িতে হুজুর সাহেবের মেলা, যার ফলে ওখানে গতকাল থেকে ভিড় উপচে পড়ছে এই মেলায়। প্রথম দিনেও দেখা গেছে উপচে পড়া ভিড়, বেলা বাড়ার সাথে সাথে প্রচুর মানুষের সমাগম বাড়ে, আর ভক্তরা হুজুর সাহেবের মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে ধূপকাঠি, মোমবাতি জ্বালান। এদিকে গোয়েন্দা দপ্তরের দাবি, প্রথম দিনের মেলায় 5 লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়। তবে মেলায় যাবার জন্য পরিষেবা দিয়েছে এনবিএসটিসি, যে কারণে হলদিবাড়ি রুটে 16টি বাস দিয়েছে নিগম। এর মধ্যে জলপাইগুড়ি ডিপো থেকে 10টি বাস, মাথাভাঙ্গা থেকে 2টি এবং চ্যাংড়াবান্ধা থেকে 4টি গাড়ি নামানো হয়েছে। বাস চালক ও কন্ডাক্টর মিলিয়ে 50 জন কর্মীকে ডিউটিতে বহাল করা হয়েছে বলে জানিয়েছেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এই মেলায় 3000-এর বেশি স্টল রয়েছে, যার মধ্যে জামা কাপড়ের দোকান থেকে শুরু করে হাতে তৈরি বিভিন্ন জিনিসের সম্ভার সহ এর পাশাপাশি বিভিন্ন খাবারের স্টলও রয়েছে। তবে এবার একটা জিনিস লক্ষ্য করার মতো ব্যাপার দেখা গেল, সেটি হচ্ছে সামনের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এই মেলাকে কেন্দ্র করে জনসংযোগ তৈরি করতে ঝাঁপিয়ে পড়েছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। হলদিবাড়ি একরামিয়া ইছালে ছপ কমিটির সদস্যরাও জানিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে এবারও, আর পুলিশি নিরাপত্তাও কঠোর করা হয়েছে। এছাড়াও সিসি ক্যামেরার নজরদারির ব্যবস্থা রয়েছে মেলা প্রাঙ্গণ জুড়ে। ফলে 80তম হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা যেন এবারও জমে উঠেছে, আর এই মেলাকে কেন্দ্র করে যে ভিড় হবে সেটাই স্বাভাবিক। এখানে অনেক ভিড় ছিল, আমরা সকালবেলা আসছি, এসে নিয়ে তারপরে দেখলাম এতটা ভিড় আছে, ওই জন্য যেতে পারলাম না কলেজে। আরপিএফও ছিল না একজন, এখানে দেখলাম না কাউকে। কি বলবো, সামনে দাঁড়িয়ে আছে, ভিতরে যাচ্ছে না, ভিতরে তো ফাঁকাই দেখলাম। এখন বাচ্চা নিয়ে তত তাড়াহুড়া করে তো ঢোকা যাচ্ছে না, না বলছি ভিতরে যেতে, কিন্তু ভিতরেই যাচ্ছে না, ভিতরে তো ফাঁকা, গেটের সামনে দাঁড়িয়ে আছে।